আজকের দিন ছিল একদম আমাদের সিলেটের শেষ দিন। আজকের দিনটা আমার এত খারাপ লাগতেছে, আমার এখান থেকে যেতেই মন চাচ্ছে না। পাহাড়ের টিলার মধ্যে এরকম ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এখান থেকে যখন আমি সকালটা দেখতাম, আমার কাছে সকালটা মনে হতো একদম অন্যরকম একটা সকাল, যেটা কখনোই আমি এভাবে দেখি নাই। খুবই সুন্দর ছিল। পাহাড়ের সৌন্দর্য সবসময় মানুষকে মুগ্ধ করে। আর পাহাড়ের মধ্যে যদি এরকম ছোট ছোট বাড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো অনেক মন খারাপ নিয়ে আমি চলে যাচ্ছি ঢাকায়। তো যাই হোক, এখন কিছুই করার নেই। নেক্সটে হয়তো বা আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় যাওয়া হবে। তো আজকের এই ভ্রমণটা এখানে শেষ করতেছি, সিলেট ভ্রমণ। তো আজকে আমরা ঢাকায় ব্যাক করব। তো আমাদের এখানে একটা মিস্টেক হয়ে যায়, সেটা আমাদের ফ্লাইট ছিল সকাল 11টায়, কিন্তু আমি আসলে ফ্লাইটের কাগজটা ওভাবে চেকই করে দেখি নাই টিকিটে যে আমাদের ফ্লাইট কয়টায়। তো আমি ভেবেছিলাম যে আমাদের ফ্লাইট হয়তো বা মেবি 4টার দিকে হবে। তো আমি ভেবেছিলাম যে আমি দুপুরের পরে বের হব শ্রীমঙ্গল থেকে, কিন্তু হঠাৎ করে আমি রাতে স্বপ্নে দেখি যে আমার ফ্লাইটটা আমি মিস করে ফেলেছি। তারপরে তো আমি সাথে সাথে সকালবেলা একদম ভোরে ঘুম থেকে উঠে যখনই টিকিটটা চেক করি তখনই দেখি যে আমার ফ্লাইট 11টায়। তো আমি তো তাড়াহুড়া করে রেডি হয়ে একদম 8টা বাজে একদম আমাদের রিসোর্ট থেকে চেক আউট করে বের হয়ে যাই, এবং শ্রীমঙ্গল থেকে আমরা ডাইরেক্ট একটা গাড়ি রিজার্ভ করে আমরা এয়ারপোর্টে চলে আসি। জাস্ট আধা ঘন্টার জন্য আমরা এসে আমাদের ফ্লাইটটা পাই। আর আধা ঘন্টা লেট হলেই হয়তো বা আমাদের ফ্লাইটটা মিস হয়ে যেত। তো যাই হোক, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে। তো এই তো এখন আমরা এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। সেভাবে এখানে কোনো ভিডিওই নেওয়া হয় নাই, কারণ সময় খুবই কম ছিল। আমি ঢাকা থেকে যখন সিলেটে আসি তখনও সেম অবস্থা, আধা ঘন্টার জন্য আমি ফ্লাইটটা পেয়েছি। আবার সিলেট থেকে যখন আমি ব্যাক করতেছি ঢাকায় তখনও সেম অবস্থা। আসলে যারা বিজনেস করে তাদের লাইফটা এরকমই, তারা দেখা যায় সময়ের সাথে আসলে মিলিয়ে উঠতে পারে না। দেখা যায় একটা কাজ করতে করতে আরেকটা কাজ এসে হাজির হয়ে যায়। তো এটা সিলেট বিমানবন্দর। সিলেট বিমানবন্দরটা ছিল মোটামুটি একদম বড় না, ছোটোর মধ্যেই, কিন্তু খুবই সুন্দর ছিল। ঢাকার চাইতে এটা আমার কাছে বেশি ভাল লাগছে। তো এই আমি দেখেন ঘোরার পরে কিন্তু আমার পুরো গেটআপই চেঞ্জ হয়ে গিয়েছে। ঘুরলে আমার কাছে অনেক বেশি ভাল লাগে, নিজেকে অনেক ফ্রেশ মনে হয়। তো এখন আমরা বিমানে উঠব। আমরা আজকে যে বিমানটা যাব, এই বিমানটা যাবে সরাসরি লন্ডনের উদ্দেশ্যে। তো সেই বিমানটা ঢাকা আমাদেরকে রেখে তারপরে এটা সরাসরি লন্ডন চলে যাবে। বিমানটা অনেক বড় ছিল। আমরা যখন সিলেটে আসি তখন যে বিমানটা পেয়েছিলাম ওটা ইউএস বাংলা এয়ারলাইন্স ছিল, কিন্তু ওটার বিমানটা একটু ছোট ছিল। কিন্তু এখন যে বিমানটা মানে জাস্ট একদম দানবের মতো একটা বিমান, মানে এত বড় বিমান আমি আমার লাইফে কখনো দেখি নাই। যেহেতু ইউরোপ আমেরিকাতে সবসময় বড় বিমানগুলোই বেশি যাতায়াত করে। আর আমার ভাগ্যটা অনেক ভালো, আমি প্রতিবারই উইন্ডো সিটগুলোই পেয়ে থাকি। আমি কিন্তু একবার বলি নাই আমাকে উইন্ডো সিট দেওয়ার জন্য, কিন্তু তারপরে ইমিগ্রেশন থেকে আমাকে উইন্ডো সিটই দিয়েছে, যেহেতু আমার কাছে বেবি ছিল। আমাদের যেহেতু 3টা সিট, এই কারণেই মূলত আমাদের উইন্ডো সিট দেওয়া। তো এখন আমরা উড়ে 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 খুব দ্রুত ঢাকা চলে যাব মাত্র 40 মিনিটের মধ্যে। আর এই বিমানটা এত ভারী ছিল, এটা যখন উঠতেছে বা নামতেছে মানে খুবই ভারী একটা বিমান ছিল। আমার তেমন একটা ভয় হয় নাই, কিন্তু আসার সময় যে বিমানটা এসেছিলাম ওইটা খুব পাতলা ছিল, ওইটা কেমন আমার একটু ভয় ভয় লাগছে। কিন্তু এইটা খুবই ভারী ছিল। এটা তেমন একটা ঝাঁকি ঝুঁকি লাগে নাই বা তেমন একটা শব্দও হয় না। এটা খুব কমফোর্টভাবে আমরা ঢাকাতে পৌঁছে যাই। তো এইটা ছিল আমাদের সিলেট ভ্রমণের টোটাল সকল ভিডিও। আপনাদেরকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কয়েকটা ভাগ ভাগ করে আমি আপলোড করেছি, কারণ একটা ভিডিও অনেক লং করলে হয়তো আপনাদের দেখতে বিরক্ত লাগতে পারে। যে কারণে আমি খুব ছোট 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 করে খণ্ড খণ্ড করে শেয়ার করেছি, যেন সব কিছুই আপনারা অল্প সময়ের মধ্যে দেখতে পারেন। এই তো আমরা একদম আকাশে উঠে এসেছি। এখন কিন্তু বাড়িঘরগুলো খুব ছোট ছোট লাগতেছে। আর কিছুক্ষণ পরেই হয়তো আমরা ঢাকায় ল্যান্ড করব, এবং এরপরে আরও অন্য অনেক জায়গায় ট্যুর করব। ইনশাল্লাহ সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আল্লাহ হাফেজ।